হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটা একদম দুপুর থেকেই স্টার্ট করছি। দুপুর এখন 2:30 মতো বাজে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেছে ঘুমোতে। আর এদিকে আমার সোনার অবস্থাটা দেখো, পুরো পাগলি পাগলি অবস্থা। ওর চুলগুলোর অবস্থা কীরকম হয়ে রয়েছে। আর এদিকে বাবুর চোখে তো ঘুম নেই, জানি না কখন ঘুমোবে। এখন নিজের মতো এটা সেটা ধরে টানাটানি করছে আর খেলায় ব্যস্ত। আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো কিভাবে ঘুমোচ্ছে, মানে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছে আর ঘুমিয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই এসছে বাড়ি, আজকে 4 দিন হলো। আজকে না বাবার বাড়ি যাব। তো দেখি সোনা কখন ঘুমোয়, তারপরে আমি ওই যে ব্যাগপত্রগুলো গোছাবো, কিছুই গোছাইনি যাব বলে। আর কালকে না একটা জায়গায় যাওয়ার আছে। আর এই যে দেখো, মানে ভিডিও করতে করতে কি করছিল, আমার চশমাটা ধরে টানাটানি করছিল, আর একটু হলে না ভেঙেই দিত। তো চলো এখন দেখিও কখন ঘুমোয়। টোটো একটা স্মাইল দাও। কটা কটা হাম্মা দেখেছো তুমি? দুটো হাম্মা। দুটো হাম্মা দেখেছো? হাম্মা দেখতে যাও রোজ রোজ, রোজ রোজ গিয়ে হাম্মা দেখে আসে। একটা হাম্মা ডেকে দাও, বলে দাও হাম্মা কেমন ডাকে, কেমন ডাকে। চলো দেখিও কতক্ষণে এখন ঘুমোয়। বাবু একটু আগে একটু ঘুমিয়ে গেছিল, জানি না আবার কখন ঘুমোবে। তারপরে সোনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন 5:30 মতো বাজে। এই যে এখন রেডি হয়ে পড়েছি। তো ঘুমানোর পর ব্যাগপত্র সব গোছালাম, গুছিয়ে এই যে ও ঘুম থেকে উঠে বাবার সাথে একটু ঘুরে এলো। দেখো ক্যামেরা দেখে কিভাবে টাটা করছিল। এখন না আমার সোনা সব কিছুই শিখে গেছে, ক্যামেরার সামনে কি করতে হয় না করতে হয়। এদিকে আমরা মা ছেলে দুজন তো একদম রেডি, কিন্তু বরমশাইয়ের দেখা নেই। তো ও আসুক, এলে ও রেডি হলে তারপরে মানে বেরোবো। তো বলতে বলতে ও চলে এসেছিল, এসে জামা কাপড় পরে নিয়েছে। আর এদিকে সোনার দেখো এখন নতুন একটা খেলা শিখেছে, নিজের জুতো বাদ দিয়ে এখন এই যে বড়দের জুতো ধরে টানাটানি করে। ওই যে দেখো আমার রুমের বাইরে আমার জুতোটা ছিল, ওটাই ধরে এখন টানাটানি করছিল। আর এদিকে তোমাদের দাদাভাই একদম রেডি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আর দেখো কিভাবে রেডি হয়েছে। বললাম জামার ওপরের বোতামটা লাগাও, তিনি লাগাবেন কি আরও বোতামটা খুলে দিচ্ছিল। পুরো লোফার লোফার লাগছে, এইভাবেই নাকি শ্বশুরবাড়ি যাবে। চলো এখন বেরিয়ে পড়া যাক, কেননা আর একটু পরেই সন্ধে নেমে যাবে। আর এদিকে সোনার অবস্থা দেখো, এদিকে পাপাকেও ছাড়তে পারছে না আর এদিকে আমাকেও ছাড়তে পারছে না। ওদিকে পাপা বাইকে স্টার্ট দিয়ে ফেলছে আর এদিকে আমাকে না নিয়েও আবার যাবে না। তো দেখো ওর কাণ্ড কারখানাগুলো। যা পালিয়ে গেল, স্টার্ট মেরে দাও, স্টার্টটা মেরে দাও। এবার 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 হ্যাঁ, ওই যে স্টার্ট মেরে দিছে, স্টার্ট মেরে দিছে। যা ছুট ছুট ছুটছে দেখো, ছুট ছুট। আমি পালিয়ে যাই বাবা। তো এই যে এখন তিনজনে মিলে উঠে পড়েছি বাইকে। তো চলো এখন এই যে পক্ষীরাজের চেপে যাওয়া যাক। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার সেভাবে কোনো টেনশন থাকে না কোথাও যাওয়ার, কখন যাব না যাব, টোটোকে আগে থেকে বলে রাখা বা টোটো পাবো কি না এইসব নিয়ে। যখন সময় হলো ইচ্ছে হলো বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো এখন মানে বিকেলের এই সময়টা, মানে আর একটু পরে সন্ধে নেমে যাবে, 5:30 পৌনে 6টা মতো বাজে। এত দারুণ লাগছিল, হাওয়াটাও হচ্ছিল খুব সুন্দর। আর গ্রামের ভেতরের রাস্তা দিয়ে তো গাছপালায় তো ভর্তি পুরো রাস্তাটা, এত হাওয়া হচ্ছিল মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। সারা দুপুর তো এমনিতেও ঘুম ছিল না। তো চলো এখন এই যে গ্রামের পথ ধরে যাওয়া যাক। তো এই যে দেখো চলে এসেছি বাবার বাড়ি। আর রাস্তায় আস্তে আস্তে ঠান্ডা হাওয়ায় না সোনা একটু ঘুমিয়ে গেছিলো, বাইকে এসেই শুয়ে দিয়েছি। আর দেখো শুয়ে দিতেই উঠে পড়েছে। আর উঠেই এই যে দাদা ভাই লেগে পড়েছে খেলায়। আর দাদা এত পরিমাণে ওকে টানাটানি চেপাচেপি করছিল, রীতিমতো তো চিৎকার চেঁচামেচি করছিল। আর এই যে দেখো চলে গেছে এখন দিদুনের কোলে। আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই পক্ষীরাজ চালিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে।
এ কি মজা, শিবের সার। কি গো তুই কি কি করছো, কাঁদছো কেন? পাপা চলে যাচ্ছে, যা আর নিয়ে যাবে না তোমায় বেড়ু করতে, আর নিয়ে যাবে না। দেখো মিমি কি বানিয়েছে, প্যানকেক বানিয়েছে। না এটা তালের প্যানকেক। মারছিস কেন দাদাকে? মারছো কেন? দাদা তোমাকে প্যানকেক দিয়ে খাওয়াবে, বসে পড়ো। দাও তো দাদাকে একটু, দাও দেবেনি দাদাকে। দাদাকে একটু দে। তো এই যে এদিকে মেজদি এখন প্যানকেক বানাচ্ছে, আগেই কয়েকটা বানিয়ে রেখেছিল, এখন আর কয়েকটা দিচ্ছে। বেশি কিছু নয়, তালের যেরকম বড়া হয় সেই রকমই, শুধু এটা হালকা তেলে একটু প্যানকেকের মতো করে নিচ্ছিল। তো ওইগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, চায়ের সঙ্গে প্যানকেক খেয়ে দিয়ে তারপরে আমি আর বর্মশাই মিলে গেছিলাম একটু মার্কেটে। কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিল, ওগুলোই। আসলে পরের দিন সকালে না আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তার জন্য কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার ছিল, ওগুলোই নিতে এসেছিলাম। তো ওইগুলো নিয়ে চলে এসেছিলাম বাড়ি, এসে জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন এই যে ব্যাগ গোছাচ্ছি। তো আমরা ঘুরতে যাচ্ছি, যদিও খুব বেশি দূরে নয় বা বেশি বিশাল জায়গায় নয়, কাছাকাছি যাচ্ছি একদিনের জন্য। আর একদিনের জন্য যাই বা একবেলার জন্য যাই, যেখানেই যাই না কেন বাচ্চা সঙ্গে থাকলে হাজারো জিনিস তো সঙ্গে নিয়ে যেতে হয়। তো সেই জন্য এই যে ব্যাগপত্র গোছাচ্ছিলাম, দেখো বিছানায় সব ঢেলে দিয়েছি, এক এক করে ওগুলোই গোছাচ্ছিলাম। তো তারপরে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর কোনো ভিডিও বানাইনি রাত্রে। এটা হলো একদম তার পরের দিন সকালে। সকাল এখন 6:30 মতো বাজে, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান টান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি। দেখো সবাই মিলে রেডি, মানে আমি, বর্মশাই, এদিকে সোনাও একদম রেডি। তো ওদিকে তোমাদের দাদাভাই সোনাকে একটু খাওয়াচ্ছিল, তো এদিকে আমিও সোনার জন্য একটু খাবার বানিয়েছিলাম, ওটাই একটু কৌটোয় করে ভরে নিয়েছি, রাস্তায় খাইয়ে নেব। তো শুধু যে আমরা যাচ্ছি তা নয়, আমাদের সঙ্গে আরও কয়েকজন যাচ্ছে। তো কোথায় যাচ্ছি আর কারা কারা যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদের কিন্তু পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো আমাদের যাওয়ার তো সেভাবে কোনো প্ল্যান ছিল না, আসলে তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমাদের সুন্দরবন যাওয়ার প্ল্যান ছিল সবাই মিলে ইলিশ উৎসবে লঞ্চে করে, কিন্তু ওটা তো যাওয়া হয়নি, মেজদি অসুস্থ ছিল তার জন্য। তো সেই জন্য তো সবার মনটাই খারাপ ছিল। তো তারপরে আর কোনো প্ল্যান করিনি, কিন্তু হঠাৎ করেই প্ল্যান করলাম একদিনের জন্য যাওয়ার, তো সেই মতোই দেখো বেরিয়ে পড়েছি। তো এদিকে দেখো আমরা রেডি হয়ে পড়েছি বলে সোনা ওদিকে রীতিমতো চিৎকার কান্নাকাটি, কিছুতেই আর কারো কাছে থাকবে না। তো এই জন্য দেখো কোলে নিয়ে নিয়েছি আর মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়েছি। ওদিকে বরমশাই সামনে ব্যাগগুলো নিয়ে এগিয়ে গেছে, আর এদিকে বাবাকে দেখো চা খাচ্ছিল, চা কাপ হাতে নিয়েই চলে এসছে বাস স্ট্যান্ডের কাছে। বাস স্ট্যান্ডটাও তো খুব বেশি দূরে নয়, একদম সামনে গেটের বাইরে। তো চলো এখন যাওয়া যাক, টাটা, আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।